সমস্ত নবীরা দেখে চমকে গেছে, এই তো আমার আসল নবী, যার চেহারা, যার ঝলন, চেহারা যা চমকাচ্ছে। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল অবশেষে কে? বাবাজি আমার ওরাকা বিন নাফিলের ছোট্ট বোন, নাম কি ছিল? উম্মে কেদার রাকিকা। উম্মে কেদার রাকিকা অবশেষে আব্দুল্লাহর হাত ধরে কান্নাকান্নি করছেন। ও ভাই আব্দুল্লাহ, আমি শুনেছি ইতিপূর্বে অনেক মহিলারা তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, তুমি প্রস্তাবকে ডিনাই করেছো। আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করো না, করো না, আমাকে অন্তত বিয়ে করো। বলল, বোন আমি কোনোদিন ভাবি নাই, শেষ পর্যন্ত তুমি আমার অপেক্ষায় আছো। তবে কিন্তু ভাইয়ের বন্ধু দুঃখিত, আমি পারলাম না, এ ব্যাপারে আমার কোনো হাত নাই। তুমি আমার আব্বাজানকে কাছে গিয়ে বলো, আমার আব্বাজান যদি রাজি হয় আমি বিয়ে করব। বাবাজি আমার মেয়ে ছেলেটাকে যখন গিয়ে বলে দিলেন, আব্দুল মুত্তালিব বলল, না না না, আমার সন্তানকে বিয়ে দেওয়ার জন্য আমি ঠিক করে ফেলেছি। বাবাজি আমার আমিনার সঙ্গে বিয়ে দেবেন। আব্দুল্লাহকে বললেন, বেটা রে, আর বিচলিত হতে হবে না। আমার বাল্য বন্ধু নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি, তার একমাত্রই কন্যা, নাম আমিনা। আমিনা সুন্দরী মেয়ে ছেলে, সুশ্রী মেয়ে ছেলে, ভদ্র নম্র মেয়ে ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে দেব, চলো। কুরাইশ বংশের কিছু লোক নিয়ে, মোড়ল মতব্বারদেরকে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বিয়ে দিয়ে চলে এলেন। তখনকার সিস্টেমটা আলাদা বাবাজি আমার, এখনকার সিস্টেম বর বিয়ে করতে গিয়ে বউকে নিয়ে চলে আসে। তখনকার সিস্টেম ছিল উল্টো, বর বিয়ে করে সেখানেই থাকবে, 3 দিন 4 দিন শ্বশুর বাড়ি থাকবে, তারপরে বউকে নিয়ে আসবে। ও আমার আব্বা জানে না, 3 দিন পরে আব্দুল্লাহ যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, পথের মধ্যে উম্মে কেদার রাকিকা নামক মেয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে। মেয়ে ছেলেটা যখন দূর থেকে দেখলো আব্দুল্লাহ আসছে, মাথা হ্যাট করে নিয়েছে, আর মাথা তোলে না। আব্দুল্লাহ মনে করছে আমার উপর অভিমান করেছে, আমার উপর রেগে আছে, কেননা 3 দিন পূর্বে আমার হাত ধরে কান্নাকান্নি করছিল। ও ভাই আব্দুল্লাহ, তুমি আমাকে বিয়ে করো। আমি এত রিকোয়েস্ট করেছিলাম, আমি মানি নাই, এই জন্য রেগে গিয়ে মাথা হ্যাট করে আছে। আব্দুল্লাহ যত কাছাকাছি যায়, মেয়েটা সরে যায়। উম্মে কেদার রাকিকা সাইড দেয়, যত কাছাকাছি যায় সরে যায়। আব্দুল্লাহ গিয়ে বলছে, ও বড় উম্মে কেদার রাকিকা, মনে কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তোমাকে আমি বিয়ে করিনি বলে তুমি রেগে আছো, তবে চিন্তার কোনো কারণ নাই, এবার আমি তোমাকে বিয়ে করব। এই কথা যখন বলেছেন, উম্মে কেদার রাকিকা মেয়ে ছেলেটা মাথাটা উঁচু করে দেখলেন, দেখে বলছে, না রে ভাই আব্দুল্লাহ, আমি আর তোমাকে বিয়ে করব না। আমি আল্লাহর কসম করে বলছি, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম একটা কারণ, তোমার পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল, তোমার নূরে মুহাম্মাদির ছোঁয়া পাওয়ার জন্য আমি বিয়ে করার জন্য কসমত করেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম। তোমার মধ্যে আর নূরে মুহাম্মাদি নাই, আমি আর তোমাকে বিয়ে করব না। জোরে জোরে বলুন। বুঝতে পারলেন? উম্মে কেদার রাকিকা বিয়ে করতে চেয়েছিলেন কেন? মুহাম্মাদকে নেয়ার জন্য। নূরে মুহাম্মাদি আমার গর্ভে আসুক, এই জন্য। নূরে মুহাম্মাদি গেল কোথায়? হ্যাঁ, আমিনা গর্ভে 3 দিন ছিল না, তাতানাক্কালু মিনাস সিলবি ইলা রাহম। হাদিস পাক বলছে আব্দুল্লাহর জরায়ু থেকে মা আমিনার রহিমে চলে গেছে। যে বলুন সুবহানাল্লাহ। আমিনা বিয়ে করে বউ নিয়ে যখন চলে এলো, আব্দুল্লাহ ঘোরাঘুরি করছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, তুমি তো বিয়ে করেছো, অতএব তোমাকে ঘোরাঘুরি করলে হবে না, তোমাকে ব্যবসা করতে হবে। তুমি ব্যবসা করতে যাবে কি? আব্বা জান, আপনি যেখানে পাঠাবেন আমি সেখানে যেতে রাজি আছি। তাহলে আমার এলাকা থেকে বিশাল বড় একটা কাফেলা সুদূর বসরাতে চলে যাচ্ছে। বাবাজি আমার শুধু ইরাকে চলে যাচ্ছে ব্যবসার জন্য, তোমাকে যেতে হবে। আব্বাজান আমি যাব, তাহলে তুমি রেডি হয়ে নাও, আগামীকাল তাদের সঙ্গে তোমাকে পাঠিয়ে দেব। বাবাজি আমার আব্দুল্লাহ সবে 3 মাস বিয়ে করেছেন, বিবির কাছে এসে বলছেন, হাত ধরেছেন, ও আমার বিবি আমিনা, আজিনি, তুমি আমাকে পারমিশন দাও, আমি আর থাকতে পারবো না। কেন, আপনি কোথায় যাবেন? না, আমি সুদূর ইরাকে চলে যাব, সুদূর সিরিয়াতে যাব ব্যবসার জন্য।
কবে ফিরবো আমি জানি না। ও আমার আব্বা জানে না, তখন তো টেলিফোন ছিল না। এখন মা সন্তানকে বিদায় দিতে কষ্ট হয় না, কেননা মা জানে আমার বেটা আরবে যাক আর আমেরিকায় যাক, যেখানেই যাক না কেন অন্তত আমার সঙ্গে ভিডিও কলে কথা বলবে। কি ঠিক কিনা বলে? মার মনে একটা শান্তি আছে যে আমার বেটা অন্তত 6 মাস 9 মাস পরেও তো কথা বলবে, আমি তাকে দেখতে পাবো। তখন তো ফোন ছিল না, কিছু ছিল না। আমিনা তো জানতেন না যে আমার স্বামী সারা জীবনের মতো বিদায় হয়ে যাবে। আমিনা যদি জানতেন বিদায় দিতেন না। আমিনা বললেন, যান, চলে যান, আপনি চলে যান। আমার আব্বা যান যেহেতু বলেছেন আপনাকে যেতেই হবে, আপনি সহি সালামতে যাবেন। বিদায় নেওয়ার পরেতে আব্দুল মুত্তালিব হাত ধরে ধরে কাফেলাদের সঙ্গে রেডি করে দিলেন, জুড়ে দিলেন। আব্দুল্লাহ মুত্তালিব বললেন, সন্তানকে একটু লক্ষ্য রাখবেন। বাবাজি আমার বলে পাঠিয়ে দিলেন। বাবাজি আমার হাঁটে হেঁটে যাচ্ছে, সময় লেগে গেছে। তখন তো দ্রুতগামী যান কিছু ছিল না, একমাত্র ছিল উট। উট একজনের জন্য দুজনের জন্য যথেষ্ট, কিন্তু অতগুলো মানুষ কেমন করে উটের উপর যাবে? বাবাজি আমার তারা কাফেলা করে হাঁটতে হাঁটতে যায়, রাত হয়ে গেলে তাবু গাড়ে, আবার তারপরের দিন সকালবেলা উঠতে হাঁটতে শুরু করে। এই করে করে পৌঁছাতে প্রায় 1 মাস কাছাকাছি সময় লেগে গেছে। ও আমার আব্বা জানেরা ব্যবসা হলো, সিরিয়াতে ব্যবসা করলেন। ব্যবসা করার পরে যখন বাড়িতে রওনা দিয়েছেন, হাফ রাস্তায় এসে গেছেন। আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ এত শরীর খারাপ, জ্বর এসেছে, কাঁপ দিয়ে জ্বর এসেছে। আব্দুল মুত্তালিবের সন্তান, ছোট সন্তান আব্দুল্লাহ হাঁটতে পারে না। কাফেলা লিডারের কানে খবর এলো আব্দুল্লাহ খুব অসুস্থ, কি করা যায়? ওকে তো এইভাবে কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা কাজ করো, এই পাশে গ্রামে আব্দুল্লাহর মামার বাড়ি, আব্দুল্লাহকে নিয়ে তোমরা একজন মামার বাড়িতে পৌঁছে দাও। বাবাজি আমার একজন কাঁধে করে নিয়ে আব্দুল্লাহকে মামার বাড়িতে পৌঁছানো হলো। ওখান থেকে তারা বাড়িতে ফিরলেন। বাবাজি আমার মার্কেটে চা খাচ্ছেন, গ্রামে হাটে বাজারে ঘোরাঘুরি করছেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, ভাই আমার ছোট সন্তান আব্দুল্লাহ, আপনার তো ঘোরাঘুরি করছেন, আমার সন্তানের খবর কি? আমার সন্তান তো বাড়ি ফেরেনি। সেই সময় বলেছিলেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আমরা বলতে ভুলে গিয়েছিলাম, আপনার ছোট সন্তান খুবই কঠিন অসুস্থর মধ্যে পড়েছেন, কাঁপ দিয়ে জ্বর এসেছে, গায়েতে ঘাম আসছে, হাঁটার মতো শক্তি নাই। আমরা আনতে পারলাম না। অবশেষে আপনার সন্তানকে আপনার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আব্দুল মুত্তালিব এই কথা না শুনে মনে কষ্ট পেয়েছে। আব্দুল মুত্তালিব কোনো কথা না বলে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে বললেন, হে আমার বড় পুত্র হারিস, চলে এসো। তোমার ছোট ভাই আব্দুল্লাহ অসুস্থতার মধ্যে আছে, তোমার মামার বাড়িতে আছে, তোমাকে যেতে হবে। আমি তোমাকে টাকা দিচ্ছি, হাঁটে হেঁটে যেতে সময় লেগে যাবে। তুমি একটা উট নাও, উটের পিঠে সাওয়ার হও, গিয়ে তোমার মামার বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ কেমন আছে দেখবে, ভালো মনে হলে আব্দুল্লাহকে নিয়ে চলে আসবে। আব্দুল মুত্তালিব টাকা দিলেন। বাবাজি আমার আব্বার কথা অনুযায়ী ঘোড়া উটের উপর সাওয়ার হলেন, গিয়ে গ্রামে নেমেছেন। নামার পরে ছেড়ে দিয়েছেন উটটা। গ্রামে যখন ঢুকেছেন, যেহেতু মামার বাড়ি সকলে কম বেশি চেনে, বলছে, হারিস যাও কোথায়? না, মামার বাড়িতে যাচ্ছি। কেন? আমার ভাই আব্দুল্লাহকে দেখতে যাচ্ছি। গিয়ে কোনো লাভ হবে না, গিয়ে কোনো ফায়দা হবে না। কেন, কি হয়েছে? তোমার ভাই গত রাত্রে ইন্তেকাল করেছে, আজকে সকাল 10টাতে জানাজা হয়েছে, কবর হয়ে গেছে, আমরা কবর মাটি দিয়ে আসছি। এই কথা যখন শুনলেন, হারিস কাঁদতে বসে পড়লেন। হারিস কাঁদছে না, বলছে, রব্বুল আলামিন আব্বা জান অনেক আশা নিয়ে পাঠিয়েছেন, আল্লাহ গো এত দূর আপনি আনালেন। আল্লাহ গো আমার ভাইয়ের মৃত চাঁদ মুখখানা দেখার মতো সুযোগ হলো না। আল্লাহ গো, এই বলে কান্নাকান্নি করছেন। এলাকার লোকেরা সান্ত্বনা দিচ্ছেন, ও হারিস কেঁদো না, চলো তোমার মামার বাড়িতে চলো। না, আমি মামার বাড়িতে যাব না। হারিসকে কোন রকম আব্দুল্লাহর কবর দেখানো হলো। হারিস দুমুঠো মাটি দিলেন, মাটি দিয়ে এবার চলে আসছেন। এলাকার
লোকেরা তাকে বাবাজি আমার উটের উপর সাওয়ার করে পাঠিয়ে দিলেন। আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে হারিস যখন নেমেছেন আব্দুল মুত্তালিব ছুটে এসেছেন, হয়তো সন্তানকে নিয়ে আসছে। যখন দেখলেন যে একা, ও আমার সন্তান হারিস, তুমি একা কেন? তোমার ছোট ভাইয়ের খবরটা কি? সেই সময় আব্বাজান 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 বলে জড়িয়ে ধরে, আব্বাজানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নাকান্নি করছেন। আব্বাজান, আপনার ছোট সন্তান, আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি যেদিনে গেছিলাম সেই দিনের আগে রাতের বেলা ইন্তেকাল করেছে। আমার ভাইয়ের মৃত্যু মুখখানা দেখতে পারলাম না, আমি কোন রকম দুমুটো মাটি দিয়ে এসেছি। এত কান্না কেঁদেছেন। কেতাবের মধ্যে পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ইবনে কাসির আদ-দামেশকি হুজুর আমার লিখছেন, আব্দুল মুত্তালিব এত কান্না কেঁদেছেন। বাবাজি আমার কাঁদতে কাঁদতে নিজের চোখ থেকে পানি পড়তে পড়তে ইউবাল্লি লিহিয়াতিকা, দাড়ি মোবারকানা ভিজে গিয়ে টপ টপ করে জমিনে পড়ছে। আব্দুল মুত্তালিব সন্তান হারানোর শোক কাঁদতে কাঁদতে অবশেষে বললেন, বেটা রে, খবরদার তোমার ভাবি আমিনার কানে পৌঁছাবে না, আমিনার কানে যেন খবর না যায়। আমিনা কুমারী মেয়ে ছেলে কেঁদে কেঁদে জানে জান হয়ে যাবে। ও আমার আব্বা জানেরা, মৃত্যুর সংবাদ এমন একটা সংবাদ, ওটা কি চেপে রাখা যায়? চেপে রাখা যায় না। যদি মাইকিং নাও করা হয়, মাইকে যদি ঘোষণা নাও করা হয়, অটোমেটিক মানুষের কানে কানে খবর পৌঁছে যায়। আব্দুল মুত্তালিব সন্তানকে বলছেন, হারিস তোমার ভাবিকে খবরটা দেবে না। আমিনা একদিন পরে খবর পৌঁছে গেল। আমিনা বুঝতে পেরে গেছেন আমার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমিনা তার ছোট্ট কুঁড়ের ঘরের মধ্যে ঢুকে তা বাবাজি আমার আল্লাহর দরবারে হাত তুলেছে। রব্বুল আলামিন, আল্লাহ আপনার কি পরীক্ষা? আল্লাহ গো, আমার মাত্র 18 বছর বয়স, আল্লাহ আমি কুমারী মেয়ে ছেলে, আল্লাহ আপনি আমাকে বিধবা করেছেন, এতে আমার ততটা কষ্ট নাই। আল্লাহ গো, আমি তো আজকের একা নাই, আমার গর্ভে সন্তান আছে। আল্লাহ, যে সন্তান ভূমিষ্ঠ হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি খুশি হতেন, তিনি তো আর অন্য কেউ নয়, তিনি হলেন সন্তানের পিতা। আল্লাহ গো, আমার সন্তান তো এতিম হয়ে গেল, পিতাহারা হয়ে গেছে। এই বলে আল্লাহর দরবারে কান্নাকান্নি করছে। বাবাজি আমার সালাসাতা আয়ামিন ও লায়ালিন, 3 দিন 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ শোকে আমিনা এত কান্না কেঁদেছেন, পানি পর্যন্ত খায় না। আমিনা দুর্বল হয়ে পড়েছেন। 3 দিন পরে একটু পানি খায়, সামান্য কিছু খায়, কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। একটু যখন চোখে তন্দ্রাভাব এসেছে, চোখে ঘুম লেগেছে, সেই সময় একজন ব্যক্তি সাদা পাগড়ি মাথায় দিয়ে, সাদা দাড়িওয়ালা আমিনার মাথায় হাত বুলাচ্ছেন। ও মা আমিনা, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম তোমার গর্ভে যে সন্তান আছে, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানা পয়গম্বর হবেন। ও মা আমিনা, কেঁদো না মা, কেঁদো না, তোমার সন্তানের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। আমিনার ঘুম ভেঙে গিয়ে আমিনা কান্নাকান্নি করছেন। রব্বুল আলামিন, আল্লাহ গো, দুদিনে আমার পাশে তো কেউ নাই, আল্লাহ গো কে সান্ত্বনা দিয়ে চলে গেল। আমিনা কান্নাকান্নি করছেন। বাবাজি আমার কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। ও আমার আব্বা জানেরা, সকাল যখন হয়ে গেছে, এলাকার মেয়েরা আমিনাকে সান্ত্বনা দেয়, আমিনার মাথায় তেল দেয়, আমিনাকে চুলা টেনে দেয়। বাবাজি আমার এবার যখন চলে গেছে, ও আমার আব্বা জানেরা, রাত হয়ে গেল, আমিনা একা পড়ে গেছে। আমিনা স্বামীর শোকে শোকাহত হয়ে পড়লেন। আমিনা গভীর রাতে হাউ হাউ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে যখন চোখটা লেগে গেল, আমিনা একটু ঘুম তন্দ্রা ভাব এসেছে। আবার ওই ব্যক্তি
সাদা জুব্বা পরে সাদা দাড়িওয়ালা ব্যক্তি আমিনার মাথায় হাত বুলাচ্ছেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে জানিয়ে দিই, তোমার গর্ভে যে সন্তান আছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। ইনি হবেন নবীজি আখিরিজ জামান, শেষ জামানা পয়গম্বর হবেন। ও মা আমিনা, এই সন্তান ভূমিষ্ঠ হলে এর নাম অন্য কোনো নাম রাখবে না, এর নাম তুমি রেখে দেবে হুয়া সাম্মাইতুহু মুহাম্মাদান। এই সন্তানের নাম রেখে দেবে মুহাম্মদ। আরো জোরে বাবাজি আমার। এই স্বপ্ন যখন দেখলেন, এই বলে যখন ব্যক্তিটা চলে গেল, আমিনার ঘুমটা ভেঙে গেছে। আমিনা ঘুম ভেঙে গিয়ে আবার কান্নাকান্নি করছে। রব্বুল আলামিন, আল্লাহ গো, আল্লাহ গো, আমার দুর্দিনে, আল্লাহ গো, আমার এই সময়ে, এই দুর্ভিক্ষের সময়ে, আল্লাহ গো, আমার বিপদে আমার পাশে তো কেউ নাই, কেউ নাই। আল্লাহ গো, আজকের একদিন নয়, দুদিন হয়ে গেল। আল্লাহ, আমাকে কে স্বপ্ন দেখায়, আমাকে কে সান্ত্বনা দেয়, আমাকে মাথায় হাত বুলায়। আল্লাহ গো, সেই ব্যক্তিকে একটু পরিচয় করিয়ে দিন, তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিন। আমি না কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। বাবাজি আমার আবার দিনের বেলা যখন হয়, এলাকার মহিলারা আমিনাকে সান্ত্বনা দেয়। ও বোন আমিনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। বাবাজি আমার দিন চলে যায়, রাত যখন আসে কষ্ট বেশি হয়, আমিনা একা থেকে যায়। একা আমিনা কান্নাকান্নি করে ঘুমাতে পড়ে গেছে, চোখ লেগেছেন। এমত অবস্থায় একই সময়ে ওই একই ব্যক্তি সাদা দাড়িও না, সাদা মাথায় পাগড়ি পরে, সাদা জুব্বা পরে আমিনা মাথায় হাত দিচ্ছেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, এই সন্তান, তোমার গর্ভে যে সন্তান আছে, দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়। ও মা আমিনা, তোমার গর্ভে যে সন্তান আছেন ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানা পয়গম্বর হবেন। ও মা আমিনা, কেঁদো না মা, কেঁদো না। তোমার সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। এই সন্তান ভূমিষ্ঠ হলে এর নাম তুমি রেখে দেবে মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমিনার ঘুমটা ভেঙে গেছে। কিতাবের মধ্যে এসেছে আখাযা ইয়াদাইহি, আখাযা ইয়াদাইহি। আমিনা দুটো হাত ধরলেন। কে গো আপনি? আপনার নামখানা বলুন, নামখানা বলুন। আপনার নাম না বললে আমি হাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আজকের আপনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গেল। আপনি রাতের বেলাতে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমার পাশে তো আর কেউ নাই। আপনার নামটা বলতে হবে, নাম না বললে আমি ছাড়বো না। ও আমার শ্রীনগর গ্রামবাসী আব্বাজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই ওই ব্যক্তির নামটা কি ছিল? কে বললো এটা? রাইট, সঠিক উত্তর। এটা আপনি কোথায় শুনলেন? ও আপনাদের, এসব সব জায়গায় পাবে না, এই ওয়াজ তো সব জায়গায় পাবে না। ইব্রাহিম নবীর নামটা হয়তো আমি গুনাহগার বলেছিলাম, শুনেছে। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। বাবাজি আমার 3 দিন পরে আম্মা জান আমিনা কি করলেন? আখাযা ইয়াদাইহি, হাত দুখানা ধরলেন, বললেন কে গো আপনি? আপনার নাম না বললে আমি হাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সেই সময় ও ব্যক্তি বলেছিলেন, ও মা আমিনা, আমি আপনার খুবই কাছের ব্যক্তিত্ব, আমি আপনার খুবই কাছের লোক, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর। এবার প্রশ্ন আসছে যে ইব্রাহিম নবী এলেন কেন? ইব্রাহিম নবী না এসে তো আদম নবী আসতে পারতেন, যেহেতু আদম সন্তান, আমার নবী সর্বশ্রেষ্ঠ সন্তান।
আদম নবীর যে সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান তার প্রমাণ দেখুন হাদিস পাকের মধ্যে এসেছে আদম নবীকে নাজালা ফিল হিন্দ হিন্দুস্তানের জমিনে নামানো হয়েছে। ও আমার আব্বা জানেনা আদম নবীকে আল্লাহ পাক যখন নামালেন আদম নবী ভয় থেকে থরথর করে কাঁপছেন। সেই সময় জিবরাইলকে আল্লাহ পাঠালেন, যাও জিবরাইল আদম নবীর সামনে তুমি সান্ত্বনা দাও। বাবাজি আমার জিবরাইল এসে আযান দিয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাররাতান, দুবার। যেজন্য আমরা আযানও দিই দুবার। আল্লাহু আকবার কি দুবার দেওয়া হয়, চারবার দেওয়া হয়? প্রত্যেকটা দুবার দেওয়া হয়। হ্যাঁ, জোড়া জোড়া, মাসনা মাসনা। বাবাজি আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান, দুবার। দুবার আযান দিল কে? জিবরাইল। আদম কিন্তু কথা বলছেন না, চুপ করে আছেন। এবার তিনবারে যখন আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম যখন নিয়েছেন সঙ্গে সঙ্গে আদম নবী বলছেন, হে জিবরাইল মা মুহাম্মাদ, মুহাম্মাদটা আবার কে? মুহাম্মাদের নাম তুমি নিচ্ছে কেন? আমার নাম তো নিতে পারতে। সেই সময় জিবরাইল বলেছিল, আদম রে আদম রে আদম রে, ওটা অন্য কেউ নয়, ওটা আপনারই সন্তান, খায়রুল বারিয়া, সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। উনি হবেন নবীদের নবী, এমন কি উনি হবেন আল্লাহর নবী। আদম নবী তখন থামলেন, আদম নবী তখন থেমেছেন। তাহলে বুঝতে পারলেন আদম নবীর আগে আমার নবী, তাই না? এসেই প্রশ্ন করেছেন। আদম নবীকে নামানো হয়েছিল নাজালা ফিল হিন্দ, এই হিন্দুস্তানের জমিনে। এখন সেটা আছে কোথায়? শ্রীলঙ্কা আলাদা দেশ হয়ে গেছে, কান্ট্রি, কিন্তু ওটা ছিল আগে হিন্দুস্তানের মধ্যে। হ্যাঁ, আগে যেমন বাংলাদেশ হয়ে গেছে পূর্ব পাকিস্তান, পাকিস্তান পশ্চিম পাকিস্তান, যেটা ভাগ হয়ে গেছে পূর্ব পশ্চিম, সবই তো ভারতবর্ষের মধ্যে ছিল। তা আল্লাহ পাক যে হিন্দুস্তানে ইব্রাহিম নবীকে, আদম নবীকে, আমাদের আদি পিতাকে পাঠিয়েছেন, যে পাহাড় ওটাকে আদম পাহাড় বলে। আমি ওমরা করতে গিয়ে ওখানে একদিন স্টে করেছিলাম। হ্যাঁ, আমার টাইম তো হয়ে গেছে, ভাই এসে যাবেন। হ্যাঁ, মাওলানা আমারই খুবই কাছের ভাই মাওলানা শাহনওয়াজ মন্ডল ফাতেহি সাহেব হুজুর এসে গেছেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমার ভাই আসবেন যত সময়। আপনারা খুশি না বেজার? আমি তো ভাই পারলাম না, আপনাদেরকে 2 ঘন্টা কষ্টই দিয়েছি। কি হ্যাঁ কিনা বলুন, অনেক কষ্ট দিয়েছি। এবার আপনারা যথেষ্ট ভালো ওয়াজিন আমার ভাই, আপনারা শুনবেন। ভাই এসেছেন, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব আলহাজ মাওলানা শাহনওয়াজ ফাতেহি সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা